আসলে কত মানুষ এখানে আড্ডা দিতে আসছে, অনেকটা দেখে মনে হবে যে আসলে মূলত এটা একটা নিচে বা কোনো হচ্ছে যে ফাঁকা কোনো জায়গা, আসলে কিন্তু তা না। এটা মূলত একটি টিআরএক্স যে মার্কেটের উপর যে ছাদ, ঠিক সেটার উপরে গড়ে তোলা আছে এমন সুন্দর পরিবেশ। সেই হচ্ছে বিল্ডিং যেটার নামে নামকরণ করা হয়েছে, এবং বাচ্চারা তার সঙ্গে সঙ্গে আনন্দ নিতে ব্যস্ত। কত সুন্দর ভাবে এখানে তৈরি করা হয়েছে, বাচ্চারা খেলাধুলায় ব্যস্ত। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এন্ড এই মুহূর্তে আমি আছি মালয়েশিয়ার সেই বিখ্যাত দা এক্সচেঞ্জ টাওয়ারের সামনে, যেটা মালয়েশিয়ার সেকেন্ড ট্যালেন্স বিল্ডিং। আর এই বিল্ডিংটি 106 তলা, যার উচ্চতা 453 মিটার। আর আপনারা হয়তোবা জানেন যে মালয়েশিয়ার সবচেয়ে ওয়ার্ল্ডে সেকেন্ড ট্যালেন্স বিল্ডিং হচ্ছে মার্ডিকা 118 তলা, যার উচ্চতা 678 মিটার। তো বর্তমানে এই দা এক্সচেঞ্জ এটা হচ্ছে এর যে দ্বিতীয় স্থানে আছে মালয়েশিয়ার মধ্যে। তৃতীয় যেটা আছে সবাই জানেন কেএলসিসি টুইন টাওয়ার, যার উচ্চতা 451 মিটার। এবং এই দা এক্সচেঞ্জ যেটা 453 মিটার উচ্চতা, টাওয়ারটির নামে নামকরণ করা হয়েছে টিআরএক্স শপিং মল, যেটা কিছুদিন আগে উদ্বোধন করা হয়েছে। সেই শপিং মলের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই মার্কেটের উপরেই কিন্তু এই টাওয়ারের বিভিন্ন পার্ক গড়ে তোলা হয়েছে। আপনাদের মাঝে যদি দেখায় তাহলে হয়তো আপনারা বুঝবেন। এই টিআরএক্স মার্কেট, যার উপরে মূলত এক পাশে রয়েছে দ্য এক্সচেঞ্জ টাওয়ার, এবং এই মার্কেটের উপরেই হচ্ছে এত সুন্দর পার্ক তৈরি করা হয়েছে। এবং এই পার্কের উপরে যেতে চাইলে অবশ্যই এই সিঁড়ি বেয়ে এবং আমাকে উপরে উঠতে হবে, ওই দিকটাতে আরো উপরে উঠতে হবে। আবার যদি কেউ চায় যে আমি মার্কেটের ভেতর দিয়ে যাবো, সেই ক্ষেত্রেও যাইতে পারবে, কারণ মার্কেটের ভেতরেও লিফট আছে। এটা হচ্ছে গেট উপরে ওঠার মতো, এবং পাঁচটাতে লিফট, দিকটাতে আমাকে উপরে উঠতে হবে। অবশেষে উপরে উঠতে পারলাম। তো চলে আসলাম 3 নম্বর ফ্লোর, আর ওইটা হচ্ছে মার্কেট। এখানে অনেক ধরনের দোকান আছে, এবং এই সামনে যে লিফট, এই লিফট দিয়ে আমাদের উপরে উঠতে হবে, এবং উপরে উঠলে আমরা দেখতে পাবো সেই অসাধারণ সুন্দর পার্ক, যেটা অলরেডি চলে আসলাম, এবং সামনে দেখতে পাচ্ছি অসাধারণ এই সুন্দর পার্ক। এবং আমি এখন ঘুরিয়ে দেখাবো পুরো পার্কটা, এবং এই সেই বিল্ডিং যেটার নামে নামকরণ করা হয়েছে এই পার্ক, দ্য এক্সচেঞ্জ টাওয়ার। আমি কিন্তু একদম সেই মার্কেটের উপরে উঠলাম, যে দা এক্সচেঞ্জ টাওয়ারের নামে যে এই উপরে যে পার্ক তৈরি করা আছে, সেটা আপনাদেরকে এখন শেয়ার করবো। এবং দেখেন আমি আসলে একদম উপরে আছি, নিচে ওটা কিন্তু একদম টিআরএক্স সেই মেইন মার্কেটের হচ্ছে যে গেট, সেখান থেকে আমি কত উপরে আছি হয়তো আপনারা দেখলে বুঝতেছেন। এবং এদিকটাতে দেখতে পাচ্ছেন অনেক ধরনের পার্ক। এটা কিন্তু মূলত একটু ফ্লোয়ার, এই মার্কেটের উপরে যে ফ্লোয়ার থাকে সেই ফ্লোরের উপরেই পার্ক গড়ে তোলা হয়েছে। আমি এখন আপনাদের মাঝে শেয়ার করবো, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আর বেশি কথা বলছেন, জলদি তাহলে আপনাদের আগে দেখাই, লেটস গো। আসলে দেখেন এই মার্কেটের উপরেই মূলত গড়ে তোলা হয়েছে অনেক সুন্দর পার্ক, যেখানে দেখা মেলে বিভিন্ন মানুষের ঘুরে বেড়ানোর দৃশ্য, যেটা হয়তো আপনারা দেখলে বুঝতে পারেন। জায়গাটা আমার কাছে এতটা ভালো লাগতেছে, মানে বলে বোঝাতে পারবো না, যে এটা মার্কেটের একদম ছাদের উপরে যে এত সুন্দর পরিবেশ, এবং গড়ে তোলা হয়েছে পার্ক, এবং বসার পরিবেশ সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে, আমার কাছে বেশ ভালো লাগছে। আমি আপনাদেরকে পুরো এই ফ্লোর উপরে ঘুরিয়ে দেখাই, তাহলে হয়তো বাবা আপনারা বোঝেন যে আসলে মূলত কত সুন্দরভাবে এই বিল্ডিং এর নামেই মূলত নামকরণ করা হয়েছে, দ্য এক্সচেঞ্জ। পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ কত ধরনের গাছ এবং একদম প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা হয়েছে এই সুন্দর একটি পার্ক। এবং আসলে আমার কাছে বেশ ভালো লাগছে। এত সুন্দর আবহাওয়া এবং বিকেলের সৌন্দর্য, এবং সবাই উপভোগ করছে। দেখবেন আসলে কত মানুষ এখানে আড্ডা দিতে আসছে, অনেকটা দেখে মনে হবে যে আসলে মূলত এটা একটা নিচে বা কোনো হচ্ছে যে ফাঁকা কোনো জায়গা, আসলে কিন্তু তা না। এটা মূলত একটি টিআরএক্স যে মার্কেটের উপর যে ছাদ, ঠিক সেটার উপরে গড়ে তোলা আছে এমন সুন্দর পরিবেশ। আমার কাছে মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। কত ধরনের গাছ দিয়ে এবং পরিবেশ সুন্দরভাবে স্থাপন করা হয়েছে টিআরএক্স মার্কেটে। এটা সেই হচ্ছে বিল্ডিং যেটার নামে নামকরণ করা হয়েছে। আসলে সবাই সেলফি উঠাতে অনেকটা ব্যস্ত হয়ে পড়েছে এখানে। আসলে একদম পরিবেশ মানে একদম ঘোরার মতো বা মন ভালো করার মতো একটি জায়গা, আমার কাছে বেশ ভালো লাগছে। ওয়াও, এখান থেকে বিল্ডিং এর লুকটাও যেন মাশাআল্লাহ খুবই চমৎকার। সামনে সিঁড়ি দিয়ে আমি একদম উপরে উঠে যদি আপনাদের দেখাই তাহলে হয়তো বুঝবেন।
তো এখানে মূলত বাচ্চাদের জন্য বিনোদনমূলক হিসেবে রাখা হয়েছে ছোট ছোট গাড়ি। যে আমি উপরে উঠি, ওয়াও, এখানে এত মানুষ, বুঝলাম না। এখানে বাচ্চারা খেলাধুলায় ব্যস্ত, পানিগুলো সুন্দরভাবে রেস করছে এবং বাচ্চারা তার সঙ্গে সঙ্গে আনন্দ নিতে ব্যস্ত। কত সুন্দরভাবে এগুলো তৈরি করা হয়েছে, বাচ্চারা খেলাধুলায় ব্যস্ত। এটার ভেতরে বাচ্চারা খেলাধুলা, কত সুন্দরভাবে বাচ্চাদের খেলাধুলার জন্য তৈরি করা আছে এরকম। এর ভেতরে বাচ্চারা অনেকটাই ব্যস্ত। ও, এখানে পানিগুলো সুন্দরভাবে করছে নিচে এবং রাখা হয়েছে প্লাস্টিক মাছ। গাইস, মূলত এই মার্কেটের উপর বিশাল এই ফ্লোর, অনেক জায়গায় এর উপরে ঘোরাফেরার মতো, বসে আড্ডা দেওয়ার মতো এবং জায়গাগুলো উপভোগ করার মতো অনেক পরিমাণ জায়গা আছে। আপনি বা আপনারা এখানে আসলে অবশ্যই জায়গাটি উপভোগ করতে পারবেন। তো গাইস, অনেকে হয়তো বা এখানে আসতে চাচ্ছেন বা ভাবছেন আসবেন, তো কিভাবে আসবেন? এটা হচ্ছে মূলত টাইম স্কোয়ারে, যে দেখতে পাচ্ছেন টাইম স্কোয়ার, বুকিট বিন্টন যে টাইম স্কোয়ার আছে, ঠিক টাইম স্কোয়ারের পেছনে অবস্থিত এই টিআরএক্স। আর আরো সহজভাবে আসতে চাইলে পারবেন, সেটা হচ্ছে টিআরএক্স দ্য এক্সচেঞ্জ নামে ট্রেন স্টেশন আছে। যে কোনো ট্রেনে আসলে আপনি এখানে আসতে পারবেন, ঘুরে দেখতে পারবেন, জায়গাগুলো উপভোগ করতে পারবেন। আমি মূলত এই মার্কেটের উপর অনেক সময় যাবত ঘোরাঘুরি করলাম এবং আপনাদের মাঝে সুন্দর একটি পরিবেশ শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সঙ্গে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিতে ফলো রাখবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।